Rashid Saldosha, DJ Bapi, Dushaid number 4. দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু কু আটা গাছে তোতা পাখি ডালিম গাছে টিয়ে আর দাদুর টাকা লেখা আছে মানে পিয়ার কিয়ে চোখে চোখে কথা বলো মুখে কিছু বলো না ভালোবাসা নামে তুমি কেন করো চলো না থাকলে তুমি আমার পাশে আমার আবেগ আছে প্রেমের রাগি মুনকা করে দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 প্রেমে বাঁশি বাজে রে দুষ্টু কোকিল ডাকে রে কেন আনন্দ করতেছি বুঝতে পারছো না আরে আমার স্বামী আমার দেওয়ারে রেখে আর কাজে গেছে কি আনন্দ হচ্ছে কেন আনন্দ হবে না বলো তো কারণ আমি তো মধুর ভালোবাসি মধুটা গেল কই মধু এই সন্ত্রাসী আমার গল্প আছে এই যা কোথায় যাই বললেন আমার মধুটার কোথায় কোথায় আমি খুঁজে পাই না আজকে দেখালি একটা কথা বলবো তুই ডাকতি কি জন্য তোর দাদা তোর আমার রেখে আর কাজে গেছে কাজে চলে গেছে আয় আজ তো তোর কাজ তুই কি বলবি কি মধু এই কেউ নি এই চালাটা খাবো কি রে কিস ইস এই কিস করি কেন তোর মুখে কি গন্ধ তা তোর কোন কালার পছন্দ হলুদ কালার পছন্দ ওই জন্য করে এক সপ্তাহ দান বাঁধিনি কালার করে রেখেছো হেবি হ্যাঁ কালার করে রেখেছো তুই ঘরে থাকবি না মধু আমি বাজারটা সেরে আসি এই তো সে বাজারে যাবো মধু এই তুই প্যান্টটা ঘুরে পর প্যান্ট ছাড়া জয় বাংলা দেখা যাচ্ছে প্যান্ট ছাড়া জয় বাংলা দেখাচ্ছে প্যান্টটা ঘুরিয়ে পড়বো তোমার কোয়াশনে প্যান্টটা ঘুরিয়ে পড়িয়ে কোনি সোনার বাংলা দেখা যাবে মধু কি আমার না কোনোদিন স্বপ্ন দেখেছিস তোর স্বপ্ন দেখি সে তোর স্বপ্ন দেখতেছি তুই জানা পাটি চুমকেছি তো দাঁত লেগে আমার পাটি 7-8টা সেলাই পড়ে গেছে উল্টো পাল্টা স্বপ্ন দেখা ছাড়া বোঝানিস একবার মধু কি হচ্ছে জানি আমি আর বাইরে বার হতে পারি কেন এই যে রাস্তায় বার হয়েছি একটা কালো মতন কুকুর আমার দিকে চেয়ার দেখি না চোখ মারছে কেন বুঝতে পারনি কেন এই কুকুরদের দুপাশ থেকে বড় বড় দাঁত থাকে কুকুররা তো দাঁত দেখে মনে করে ওইটা আমাদের গ্রুপের লোক ওই জন্য তো দেখে ওরাম করে হ্যাঁ তুই আমার যা বলি বাস করে আমি ছাড়বুনি বাড়ি আজ দুজনে আছি শুধু আনন্দ করবো আনন্দ সর্বনাশ হয়ে গেছে আমার ভাইয়ের কাছে আমার বউটাকে বাইরে কাজে গেছি সেই ভাই গ্রামের লোক ফোন করে বলতেছে আমার ভাই আমার বউর সঙ্গে জুটে গেছে বলে এই খবর শুনে থাকতে পারে আমি সাথে বিনা টিকিটে চলে আসছি আমি আমাদের প্রধানে ফোন করেছি তুই প্রধানে যে কি বিচারটা করে সকাল থেকে ফোন করছিস কি হয়েছে বল আমার সর্বনাশ কি হয়েছে বল আমার ভাই আমার বউর সঙ্গে জুটে গেছে ওমে কি কথা তার সব কোথায় ডাক কাল দেখো ডাক কি কখন আছো কোথায় ছিলি কেন আছো মধু কাছে পাড়ার লোক কি বলেছে কি বলেছে তুই জানা ভাইয়ের সঙ্গে জুটে গেছি পাড়ার লোকে বলেছে ঠিক বলেছে তোমার মতো লোকের ঘরে থেকে কি লাভ হবে না কি আছে তোমার মধু যে আমার আনন্দ দিয়েছে তোমার কথা ভুলিয়ে দিয়েছে আমি মধু শুয়ে থাকবো তোর বন্ধু শুয়ে আমি চালাবো কি মনে করে কথা কই না ছেড়ে দে আরে মারি না জানে তুই মাটি কা বদিয়া জীবন রে এই তোর নামে সব কি কথা শুনছি ভাই বদি ভাতার মারিয়ে চোরাবো জানিস এই কি বিচার করতে হবে তোর বল প্রধান কি বলিস তুমি জানো আমরা দু ভাই আমার সংসার থেকে আমি ভাই আলাদা করে দিতে চাই তোর কবিকে জায়গা জমি রে এক বিঘে তুই নিবি এক বিঘে দিয়ে দিবি পরে থাকলেই বাড়িটা মাঝখান থেকে পার্টিশন দিবি একদিকে তুই তোর বউ থাকবি একদিকে ও থাকবি ও আনবেও খাবে তোরা আনবি তোরা খাবি আর বক্তব্য আছে ও তো বাবার টাকা বিয়ে করছে তাহলে বাবার টাকা মানে আমার ভাগ আছে আর বৌদিকে ভাগ দিতে হবে মনে করে দেখি কি মনে করে ওই দাঁতির অবস্থা কেন তুমি আর আমার মধুর মধ্যে আসতেছো আজ তোমার শুয়ে থাকবো নি মধু শুয়ে থাকবো আমি ভেবেছিলাম কেরালাতে আনবো রে খেটে পাড়ার লোকে বলে আমার বউ গেছে জুটে আমি স্বপ্ন দেখে কাঁদি ভাইয়ের বাচ্চা ওর পেটে বাজে কথা বলবে না আমার চরিত্র নিম পাতার মতন পবিত্র আমি ভেবেছিলাম কেরালাতে আনবো রে খেটে পাড়ার লোকে বলে আমার বউ গেছে জুটে আমি স্বপ্ন দেখে কাঁদি ভাইয়ের বাচ্চা ওর পেটে আমি স্বপ্ন দেখে কাঁদি ভাই হ্যাঁ রে মধু আমরা সবাই জানি তুই একটা পাগলা হাগলা ছেলে তুই যে এত বড় শিয়ানা আমরা কেউ বুঝতে পারিনি আই বুঝতে জোরাম বলে বৌদি থেকে আলাদা করে দেবে কোনোদিনও পারবে না বলে পিটিয়ে করলো মানুষ কেমন রে তুই ভাই আর বাবার টাকার বউ যখন আমারও ভাগ চাই তুই টাকা হয় ভাগ দে না তা বৌদি ভাগ দে
ভাবিসটাকে মনটাকে দেখাই। আর দাদার চেয়ে ভালো সার্ভিস দিচ্ছে কেবলা ভাই। ওর এবারে কামড়াবো। হ্যাঁ কামড়াবো দাদা বলে বিশ্বাস করবে না। আমি জানতাম ভাইটা পাগলা হাগলা এ কিছু বোঝে না। এখন যা দেখছি এ তো 7 সিনা আর 1 সিয়ানা। বলে পিটিয়ে করলো মানুষ কেমন রে তুই ভাই। আর বাবার টাকার বউ যখন আমারও ভাত চাই, মেয়ে বলে ভাবিসটাকে মনটাকে দেখাই। আর দাদার চেয়ে ভালো সার্ভিস দিচ্ছে কেবলা ভাই। পাকা দড়ি রান্না ঘরে, পাকা দড়ি রান্না ঘরে খাচ্ছে যে হাড়ি চেটে। আমি স্বপ্ন দেখে কাঁদি ভাইয়ের বাচ্চা বলতে। স্বপ্ন দেখে কাঁদি ভাই। তুমি কি ভাইরাস হয়েছো নাকি? বাড়ি এসে মাত্র ডাক্তার আবার আক্রমণ শুরু করেছো। তা তোরা দুজন তো আর পাগলা করে দিচ্ছি। তুমি যে তোরা কানে করিস মারামারি। আর এই লোক দেখানো সেবা করে দেওয়ার ভাতারি। ওর এবারে গলা টিপে ধরবো। দাদা বললে বিশ্বাস করবে না। আমার বাড়িতে মন্দির আছে, সেটা মন্দিরে দিনরাত হাত জুড়ে করে পড়া আছে। তা ওর মধ্যে হয়েছিল আমি জেনে বসে আছি। আজকে থেকে করে দে ওর আলাদা হাড়ি। আর বৌদি ছাড়া হলে দেবো গোলায় দড়ি। এই তুই যদি বৌদিতে আলাদা করে দিস, আমি হয় দিস কারণ তো গোলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবো। তুমি যে তোরা কানে করিস মারামারি। আর এই লোক দেখানো সেবা করে দেওয়ার ভাতারি। আজকে থেকে করে দে ওর আলাদা হাড়ি। আর বৌদি ছাড়া হলে দেবো গোলায় দড়ি। জানিস করে যাচ্ছি ভুলে, জানিস করে যাচ্ছি ভুলে, দোষটা আমার হয়ে ওঠে। আমি স্বপ্ন দেখে কাঁদি ভাইয়ের বাচ্চা বলতে। আমি স্বপ্ন দেখে কাঁদি ভাই। এই চট্টু, আমি তোকে ফোনে কি বলেছিলাম? আমার আজ বিডিও অফিসে ভাইটাল মিটিং আছে ভাই, আমি বিচার করতে পারবো না, আমি এই চললাম। ও পোলা শোনো, ও পোলা। মধু ওই দিনে কি বিচার করবে? ডাক্তার দাদার সঙ্গে একদম থাকবি না। না ও ও ও ও যাই যাকে আমি আর তুই যেমন ছিলাম তেমন থাকবো। আসলে চলা চলা। হ্যাঁ আমি তোমাকে মারলাম। আমি তোমার জন্য গিয়ে বাইরে পড়ে আছি তোমাদের মুখে অন্য দিকে দেওয়ার জন্য। আর তুমি সেই সরলতার সুযোগ নিয়ে তোমার ভাইয়ের সঙ্গে এতটা খারাপ কাজটা করতে পারলে। ঠিক আছে, তুমি যখন মন তার ভাইকে বেছে নিয়েছো, তোমার ভাইকে নিয়ে থাকো। আর আমি সংসার থেকে চিরজীবনের জন্য বিদায় নিলাম। আর তুই যা, ও যেখান থেকে গেলে বৌদি মাতে বৌদি বৌদি ও যায় যাকে ও চলে গেছে। আর তুই যেমন ছিলাম তেমন থাকবো। আর সঙ্গে চলা। তুই আমাকে কি ভাবিস কি? ছোট লোক কোথাকার। ওরে ছোটবেলা থেকে এই হাত দিয়ে আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি। আর আমার দিকে কোন নজরে তাকাতে তোর একটু বিবেকে বাঁধলো না? তোর দাদা কাজে গিয়েছিল, বলেছিল আমরা তো নিঃসন্তান, আমাদের সন্তান নেই। মধুকে তুমি সন্তানের মতন মানুষ করো। আর বাড়িতে ফিরে এসে তুই দাদাকে সন্তান হচ্ছে মধুকে। আমি সহ্য করতে পারছি না মধু, আমি তোমার চোখের সামনে থেকে চলে যা। আমার তুই কোন চোখে দেখি? মায়ের চোখে দেখি। মা মা মারা যাওয়ার পর থেকে তুমি তো আমাকে কোলেপিঠে করে মানুষ করেছো। মায়ের স্নেহ মমতা ভালোবাসার সাথে যে তুমি দিয়েছো। আমি জানতাম এই পৃথিবীতে সবাই আমাকে ভুল বুঝলে তুমি কোনোদিন ভুল বুঝবে না। আজকে সবার মতো ভুল বুঝে আমাকে বাড়ি থেকে চলে যেতে বলছো। বেশ, আমি চলে যাচ্ছি। যাবার সময় একটা কথা বলে যাচ্ছি, এই পোড়া মুখটা নিয়ে তোমার সামনে এসে কোনো দিন দাঁড়াবো না। খোকা খোকা তুমি আলোরি প্রদীপ জেলে আমার মায়ের মতো এলে। তুমি আলোরি প্রদীপ জেলে আমার মায়ের মতো এলে। তুমি যেন সেই চিরদিনে দুঃখিনী সেই মা। তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া। এমন মধুর মাকে আমি কোথাও পাবো না। মাকে আমার মনে পড়ে না। তুমি আমার মা, তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া। চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া। নমস্কার, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ নটরাজ গাজন তীর্থের গাজন গান এখানেই সমাপ্ত করা হলো। শুভরাত্রি।